এখন আমরা কবি হেমন্ত মাইতি ওনার কবিতা পাঠ করে শোনাচ্ছেন বৃষ্টি মুখার্জি। পুষ্প দিয়ে বরণ করে নিলেন আমাদের তাপস মাইতি। কবি হেমন্ত মাইতির লেখা সমুদ্র স্তনন আমার নিবেদনে প্রথম আমি পাঠ করব। মন্দিরে ঈশ্বর পূজা তাঁর ব্রত ছিল না কখনো, ব্রত ছিল মানুষ মানুষে নিয়ে সতত পূজার। তিনি তো ঈশ্বর প্রায়, তাঁর নামে ভরে যায় মন, তাঁর চারিদিকে বিদ্যা দয়া সেবা সমুদ্র স্তনন। নীতি সংস্কারক তিনি, কুসংস্কার ধর্মান্ধতা ভেঙে নবজাগরণ হোতা, নারী শিক্ষা প্রসারে প্রয়াসী। বিধবা বিবাহ তাঁর জীবনের দৃঢ় পদক্ষেপ, পরোয়া করেননি সমাজের ভ্রুকুটি ভ্রুক্ষেপ। খাটো ধুতি চটি পায়ে নিরেশ্বরবাদী লোকহিতে ছাপে বিরূপ ধ্বনি মানবতা ধ্বনি উদ্গাতা। পরাধীন শাসন শোষণের বহু ঊর্ধ্বে উঠে সন্ন্যাসে প্রবুদ্ধ স্রষ্টা ছুটেছে হৃদয় দিকে দিকে। জন্মের ২০০ বৎসরে তবু তবু মূর্তি কারা ভাঙে, তাকে গ্রহণে কতটা প্রস্তুত আজ সংশয় জাগে। আমার দ্বিতীয় নিবেদনে কবি হেমন্ত মাইতির লেখা নিজস্ব উঠোন থেকে। বিপন্ন সময়, গায়ে কালশিটে দাগ, মাটির স্তনে ফুরিয়ে আসছে জীবন। হাবের দেশে কৃষক হাঁপায় এখন, রাজনীতি ঘুঁটি মন্দির মসজিদে আমরা ওরা বিভাজনে শত্রুতা, আর উড়কি ধানের মুড়কিতে মিত্রতা। সনাতন পরিচর্যা চলছে চিতায়, ধর্মান্ধতা চেপে বসে আছে কাঁধে। জনপদে তাই বিদ্বেষ দানা বাঁধে, মরা ডালে বসে কাক ডাকে কাকা। যুবক রোদে সদন্ত দেয় হানা, কোমল নিখাতে সে ব্যথা সারানো যায় না। দান অনুদান ভিক্ষায় উন্নতি, এখন চাই জীবন জাগানো জোয়ার। তবেই উঠবে সূর্য, তবেই উঠবে সূর্য স্বপ্ন ছোঁয়ার। ধন্যবাদ। কবি সুস্নাত জানার কবিতা পাঠ করে শোনাচ্ছেন অশোক দে। কবি সুস্নাত জানার কবিতা পাঠ করছি। দ্রোহ। ঝরা অশ্রু স্রোতে অসংখ্য মানবী মুখ, গড়ানো কান্নার চেয়ে আরও বেশি প্লাবিত জীবন। কি নির্মোহে তবু তুমি নীরবে কাটাও, রোদনের কিংখাবে কি তোমার প্রাসাদ উঠে জেগে। আলো হর্ম চরাচর দু চারটি সৌভাগ্যে রেখে আর সব প্রজন্মে মৃত্যুময় যন্ত্রণাকে চির যত্নে গেঁথে। নিরাসক্ত মোহহীন কি মূর্ছনা শরীরে ঢেকেছ? হায় ভাগ্য, সে কি শুধু অর্থসুখী সৃষ্টির আশ্লেষে? মৃত্যুহীন বেদনারা কেবল সারাক্ষণ ভুভুক্ষুর। একটি আলোর রেখা কেন তুমি তবে রাখো জেলে? আমার দ্বিতীয় কবিতা ফেরিওয়ালা। চলেছি ফেরিওয়ালার বেশে, নিজ হাতে শঙ্খচূড় সাপের বিষাক্ত লালা মেখে। শ্বাস বন্ধ হয়ে আসে, বাতাসে বারুদ গন্ধ। পোড়ো বাড়ি পড়ে আছে, কারা সব বাসগৃহ ছেড়ে চলে গেছে বহু দূর দেশে। মাটির ভাঙা পিদিম যে ও রমণী তার প্রণামের মুদ্রা এঁকে গেছে এই গাছ পাখালির গায়ে। তুলসী মঞ্চ ঘিরে বন চালালের ঘ্রাণ, কৃষকের ভোঁতা ফাল, বাঁশের কঞ্চির ঘর, দেওয়ালে ক্ষুধার ছবি। এই আমার জন্মভূমি, এই পথ নিয়ে ফেরি করি দেশে দেশে। নমস্কার। কবি বিদ্যুৎ পালের কবিতা পাঠ করে শোনাচ্ছেন রত্না দে।
আমার প্রথম কবিতা কবি বিদ্যুৎ পালের লেখা শুভ পরলোকে। একে একে বিন্দু থেকে সিন্ধুতে পৌঁছে গেছি। রাত দিনের লড়াই, স্তব্ধ হাওয়ার ডাক আসে, যৌবনের মাখন মাখা মুখ সুখ ঝলসে গেছে আগুনে। প্রবীণ হওয়ার সত্যকে ঢেকে নবীন স্বপ্ন দেখি। পাড়িলাড়ি গিয়ে কলপ ফেসিয়াল করি। স্নায়ুযুদ্ধে নামলে ধরা পড়ে আসল পরিচয়। জামা খুলে আয়নায় চোখ রাখি, দেহের আনাচে কানাচে ভাঙা পাঁচিল। যুদ্ধ করে মনের সঙ্গে সময়ে অসময়ে। যাত্রা মঞ্চে বৃদ্ধ যুবক আর তরুণ বৃদ্ধ। এখানে অভিনয় দক্ষতাই শেষ কথা। সকাল দুপুর রাতে আমরা সবাই অভিনেতা অভিনেত্রী। যৌবন শেষ হতে হতে চলে যাব টাটা বাই বাই করে শুভ পরলোকে। আমার পরের কবিতা কবি বিদ্যুৎ পালেরই লেখা সুখের কেন্দ্রস্থলে। উত্তাল সমুদ্র ঢেউ উঠেছে বুকে। রাত্রি বিছানা শান্ত শরীর, সবাই নিদ্রায় সমাহিত গোপনে এবং মহাসুখে। বেকারত্বের রাক্ষস গৃহবন্দী, পুরুষত্ব হাসছে শরীরের শিরায় উপশিরায়। ধূমপান অথবা সুরাপানের বিলাসিতা নেই। আছে শুধু ঝাপসা আকাশ আর কনক চাপার গন্ধ। মায়ের কোলে জন্ম, হাসি আর কান্না। আজ মরুভূমি স্তব্ধ হৃদয়। এ স্বপ্ন শুধু আমার আর আমার। একবার ফিরিয়ে দাও স্মৃতি, বাস্তবের পরিহাস, জন্মান্তরের ঘৃণা। চাই শুধু স্নেহ মাখা মায়ের কোল আর কান্না হাসির শৈশব, মা এবং আমি। নমস্কার। কবি কমলেশ নন্দ কবিতা পাঠ করে শোনাচ্ছেন মেদিনীপুরের স্বনামধন্য আবৃত্তিকার শ্রীমতী পাঞ্চালী চক্রবর্তী। কবি কমলেশ নন্দর কবিতা আমার কেতকী সময়। বৈশাখী গুমোট মেঘের খেলায় মেতেছ আজ। নিত্য এই খেলায় বেড়ে উঠছে বয়স। দুহাতে মেখেছে যারা সময়ের রং, পর্দায় নেচে উঠছে তাদের মুখোশ। প্রশ্নগুলো কি এতই সহজ? উত্তরের নম্বর দিতে দিতে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টানো, হারিয়ে সঠিকের মান। টেবিলের মুখোমুখি এর ওর আলোর ঝলক, বিরতির পর বিরতি, বিরতির ফাঁক ফোকর। চুমুক দেওয়ার সহজ নিয়ম মানে না, হামুখ গিলে খাওয়া দু চোখ। জানতে চেয়েও না আর। আমার দ্বিতীয় নিবেদন কবি কমলেশ নন্দরই লেখা কবিতা জ্ঞাত। নাবালক টেবিলে রেখেছ মাথা, মেঘ আর কুয়াশার চাদর। উদাসীন পাতলা অন্ধকারে ভেসে উঠছে দু চোখ। স্থির হয়ে বসে আছো, স্থির হয়ে বসে আছো, তাই ভালো। চঞ্চল ও দুটো চোখের পাতাকে বলে দাও নাভে মূলে উচ্চারিত শব্দ কথা। পরিচিত ডাকাডাকির শেষে তুমি উঠে গেলে। বাড়ি শুদ্ধ লোক জানলো তোমার অসহিষ্ণুতার কথা। কতটা বৃষ্টি হলে বীজতলা বেড়ে ওঠে এসব জানো না তুমি, আমিও কি জেনেছি ঠিক। কতদিনে বড় হয়ে ধান ফুলে দুলে ওঠে মাঠ। খেতাবি ভাষায় এসব অজানা নয় আজ। নমস্কার।
কবি তাপস মাইতির কবিতা পাঠ করে শোনাচ্ছেন মেদিনীপুরের স্বনামধন্য আবৃত্তিকার মাননীয় তুষার পালদি মহাশয়। কবি তাপস মাইতি, ওনার লেখা কবিতা শরীরচর্চা। টান মেরে খুলি গাঁট, সমস্যা নিয়ত মাখি, 12 হাত কাপড়ে মুছি হাত, মগ ডালে উঁকি দেয় চাঁদ, ডাকাতিয়া কালীবাড়ি, তন্ত্রসার তারুণ্যের সব সুধা পান। ক্লেদ সব ঝরে পড়ে ঘাম, রাত্রিবাস ক্লান্ত চোখ, কাঁসাই নদীতে সারি স্নান। বিশ্বাসে নীল হলে ছড়ায় খই, যুবতী ভরায় দুহাত হলুদে, বনজ গন্ধে আঁকা গ্রাম, ফেরিওয়ালা দুপুরে দেয় হাঁক। দ্বিতীয় কবিতা এক বাটি পান্তা। ধামসা বাজে, মাদুল বাজে, আদুর গায়ে ঘোমটা, কাঠবিড়ালির লজ্জা, ডুলুং নদী টুসু ভাসান, চণ্ডী বুড়ির থান, ঝরা পাতায় সজ্জা। যখন খুশি দোলায় শরীর, মহুল ফুলে আড্ডা, সাদা পাহাড়, ঝিঁঝির ডাক, রাত নামলে জলসা। মন খারাপে পাগল ছেলে বলে গেল সত্যি, অদল বদল যাহুক ছাই, মাথার উপর ছাদ, জোনাক জলা রাত, এক বাটি পান্তা। অদল বদল যাহুক ছাই, মাথার উপর ছাদ, জোনাক জলা রাত, এক বাটি পান্তা। অদল বদল যাহুক ছাই, মাথার উপর ছাদ, জোনাক জলা রাত, এক বাটি পান্তা। কবি অচিন্ত নন্দের কবিতা পাঠ করে শোনাচ্ছেন সুদীপ্তা মিশ্র। কবি অচিন্ত নন্দীর লেখা কবিতা কবির মৃত্যু। কবির বাড়িতে কবি নেই, আর সবাই আছেন। কবি খ্যাতি পুড়িয়ে আমাদের চায়ের জল গরম হচ্ছে। হয়তো কবির অপ্রকাশিত পাণ্ডুলিপিতেও হাত পড়ে গেছে। কবির বাড়িতে কবি ছাড়া আর কেউ ছিল না। সযত্ন সংগ্রহ গ্রন্থরাজি হলদেটে দাঁত বের করে হাসে। কবিকে নিয়ে আমাদের কত কথা, কথাগুলি ড্রপ খেতে খেতে দরজা পেরিয়ে ঘরের বাইরে। কবির বাড়ি থেকে বেরিয়ে মনে হলো এই পথ ধরে কবি হেঁটে যেতেন। ওই নারকেল পাতার দিকে তাকিয়ে হয়তো খুঁজে পেয়েছেন কবিতার পংক্তিমালা। গাছের পাতারা আচমকা হাওয়ায় নড়ে চড়ে ওঠে। একটু আগের বৃষ্টির জল ঝরে পড়ে আমাদের মাথার ওপরে। শ্রাবণের মেঘ সরিয়ে চাঁদ তার বিষণ্ণ দৃষ্টি মেলে দেয়। কে বলে কবি নেই? কবি নেই, কবি যে আছেন হাতে নাতে তার প্রমাণ পাওয়া গেল। পরবর্তী কবিতা কবি ও পৃথিবী। কবিতা, তোমাকে আমি বহুদিন থেকে ভালোবাসি, শুধু মুখ ফুটে কিছু বলতে পারিনি কোনোদিন। তাহলে এই যে আমার ভালোবাসাকে সব মিথ্যে হলো। পৃথিবী, তুমি কি এক সদ্য বিবাহিতা রূপবতী নারী? এমনিতে তোমাকে বীরভোগ্যা বসুন্ধরা বলা হয়ে থাকে। আমি একা একা দেখি কাহারা তোমাকে নির্যাতন করে যায়। তুমি কি তখনও মুখ ও বধির এক নারী? ভিড় বাসে তোমার গা ঘেঁষে
মর্যাদা হানি করে যে সজ্জন মানুষেরা, তুমি মুখ বুজে দাঁতের ঠোঁট চেপে থাকো। আমি লুকিয়ে তোমার চোখে জল দেখি। প্রতিবাদ করিনি কেন? যেহেতু আমি একজন কবি। আমার দু চোখ জুড়ে ভরে থাকে তোমার বিষাদ রূপের চিত্রকল্প ভাসে। সরোবর বুঝিয়ে ইমারত তুলে আকাশকে চুম্বন করে কাহারা। বৃক্ষচ্ছেদনে মুণ্ডিত মস্তকে তুমি, জলাভাবে রক্তাল পাতা তোমার শরীরে। বায়ু দূষণে তোমার নিঃশ্বাসকে ব্যথিত। পরবর্তী সংবাদে প্রকাশ, দলবদ্ধ জাতিবদ্ধ অজ্ঞাত পরিচয় মানুষ পৃথিবীকে ভোগ দখল করে অনাবাদী শস্য খেতে ফেলে রেখে গেছে। কবিকে সেদিনও বুক ফুটে একটি কথাও বলে যাবে না। সেদিন অবশ্য কবির জন্যে অরণ্যের রোদন উপযোগী কোনো বনভূমি থাকবে না। নমস্কার। কবি উত্তম কুমার পানে কবিতা পাঠ করে শোনাচ্ছেন পায়েল সামন্ত। কবি উত্তম কুমার পানের লেখা কবিতা ভালো আছি। কার ভাল লাগে ঘুপচি টিনের ঘর, নাই বা থাকলো টিভি ফ্রিজ আলমারি, অভাবের মধ্যেও বেঁচে আছি। এটাই বা কজনার আছে মাথার উপর আকাশ, শরীর জুড়ে বাতাস গ্রহ নক্ষত্র। পরিজনেরা বাড়ি আসে না, ঝাঁ চকচকে বাথরুম নেই, তাই তোমার মন খারাপ। অনিতা, তুমি স্টেশনে বসতে দেখেছ? শহরে অট্টালিকার পাশে ফুটপাত, কত শত দুর্গা নিঃস্বাপন করে। ওরাও বেঁচে আছে, ওদের ঘুপচি ঘরও নেই। তাদের জীবন জোড়া তাণ্ডবের মধ্যেও জীবন আছে, ঘরকন্যা তো আছেই। তাদের দিকে তাকাও, একটু ভাবো, তাহলে বুঝতে পারবে সব পাওয়া পাওয়া নয়। এই বেশ ভালো আছি, ভালো আছি। চৌরাস্তার মোড়ে কবি উত্তম কুমার পানি। নগর সভ্যতার দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের শহর চন্দ্রকোনা রোড। বিদ্যাসাগর মঞ্চের বাইরে ডান পাশে টিন ভাঙা বোতল, প্লাস্টিকের পাহাড়, তারই মাঝে অস্থায়ী ঝোপড়পট্টি, বস্তিবাসীদের নিদারুণ জীবনযাপন। ওদের পাশ দিয়ে ঝড়ের বেগে চলে জনতা, সভ্য জগতের মানুষ ট্রেন ধরতে। সবাই দেখে, তবু যেন কিছুই দেখে না, কানে আসে না করুণ আর্তনাদ, চোখে পড়ে না ওদের উষ্ণ জীবনযাত্রা। তবু সভ্যতা বিকাশের পথে অগ্রগামী, আদর্শ তিলকতমা স্বপ্নপুরী। এখানে বিশৃঙ্খল যানযাত্রীর ভিড় ঠাসা চৌরাস্তায় লক্ষ্যভ্রষ্ট ক্ষুদিরাম নির্বিকার। নমস্কার। কবি গোপেশ রায়ের কবিতা পাঠ করে শোনাচ্ছেন নরোত্তম দে। প্রথম কবিতা আগস্ট। আগস্ট মানে তুর্কি নাচন, ব্রিটিশ রাজের ঘোড়া। আগস্ট মানে শপথ গ্রহণ, জীবন মরণ লড়া। আগস্ট মানে রক্ত নেবার, রক্ত দেবার পালা। আগস্ট মানে জীবন দেবার সত্য স্বরাজ মালা। আগস্ট মানে ভারত ছাড়ো অত্যাচারী শাসক। আগস্ট মানে সামনে বাড়ো গান্ধী সুভাষ নায়ক। আগস্ট মানে শহীদ বরণ, স্মরণ সুধায় ভাসি। আগস্ট মানে বীরের মরণ, ক্ষুদিরামের ফাঁসি।
আগস্ট মানে তিলক রাজা, মৃত্যু কঠিন চলা। আগস্ট মানে নিখিল প্রজা, মুক্তির কথা বলা। আগস্ট মানে স্বাধীন সুখের স্বপ্ন রঙিন রবি। আগস্ট মানে নবীন মনির প্রত্যয়ী এক ছবি। পরের কবিতা নৈরন্ত। ভাবতে অবাক লাগে, ঈর্ষায় জ্বলে পুড়ে ওরা থাকবে অনন্তকাল ধরে। ওই নীল আকাশ, চাঁদ, নক্ষত্র, সূর্য আর আমাদের গ্রহ, এই পৃথিবী, এ কেমন ধারাপাত। আমি চলে যাব মানে চলে যেতে হবে। আমার মন পিয়ালি সই, যুবতী কন্যা, এক রাস ভালোবাসা, অনেক আশা স্বপ্ন সব ছেড়ে এ মাটির ঘ্রাণ নিতে নিতে মাটিতেই মিশে যাবে একদিন। ওরা থাকবে, থাকবে না আমার প্রেম ভালোবাসা, আমার মতো আরেকটা মন। কাব্য করে নয়, অকাব্যের পসরা নিয়ে বহুজন এসে খুঁজে দেখবে তাদের অনেক অনেক পূর্বজন্মকে, যে জন্মে আলো দিয়েছিল এই পৃথিবীকে। ওই চাঁদ, সূর্য, নক্ষত্রেরা টানা লক্ষ কোটি বা আরো বেশি বেশি যুগ ধরে তবু এখনো ক্লান্তিহীন, ভাবে না অবসর নেওয়ার কথা। নমস্কার। আমাদের পরবর্তী আনন্দরূপ নায়ক মহাশয়, ওনার কবিতা পাঠ করে শোনাচ্ছেন শতনৌকা মাইতি। ধৌলি পাহাড়, আনন্দরূপ নায়ক। প্রতিটি যুদ্ধের পাশে শুকনো বুক পেতে চিরকাল এক নদী শুয়ে থাকে। প্রবল হাহাকার ওঠে তার বুক থেকে। নদীর এপারে দাঁড়িয়ে ওই যে চণ্ডাসুখ, কি আশ্চর্য! একদিন নদী পেরিয়ে ধর্মাসুখ হয়ে যান। যুদ্ধের রক্তধারা নিয়ে দয়া নামে একটি নদী বয়ে যায় চিরকাল। নদীর বুকের ভেতর থেকে শব্দ ওঠে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। শান্ত নদী জল ছুঁয়ে মানুষের ধর্ম বেঁধে বেঁধে রাখে আরো আরো মানুষকে। দোসর আনন্দরূপ নায়ক। কে বা সে জানি না, আমি জানি না তার সাইকেলের অবয়ব, নীল লাল সবুজ হলুদ কি বা তার রং। শুধু দেখতে পাই চাকার দাগ পড়ে আছে মাটি আঁকড়ে। চলে গেছে উঠোন পেরিয়ে, গ্রাম পেরিয়ে, কমল দেখে আর বরাম থান ছাড়িয়ে সে কোন অজানা প্রান্তরে। আমি ফেলে যাওয়া দাগ ছুঁয়ে ছুঁয়ে হাঁটি। আমি দাগ ছুঁয়ে ছুঁয়ে দেখি, কুড়িয়ে নিই মৃত্তিকা খণ্ড। মাটির শরীরে হাত বুলিয়ে বুলিয়ে দেখি। এভাবেই কুড়িয়ে নিই খণ্ড খণ্ড সময়। উঠোন পেরোনোর সময়, কমল দেখি বরাম থান পেরোনোর সময়, গ্রাম পেরোনোর সময়। তারপর সমস্ত সময় কাল পেরিয়ে, সমস্ত সঞ্চয় উজাড় করে সাইকেলের চাকার দাগ সরু অস্পষ্ট হতে হতে বিন্দুতে মিলিয়ে যায়। অথচ এই নির্লিপ্ত দাগের মধ্যে তেমন কোনো রহস্য নেই। যেমনই প্রত্যহ নিয়ম করে সন্ধে নামে,
ছায়ারা খেলা করে ধুলো পথ আর কমল দিঘির জলে, গাঢ় অন্ধকারে মেলে রাখা পাতা বন্ধ করে ঘুমিয়ে পড়ে গাছেদের দল। যেমনই আবারও আলো ছুঁয়ে গেলে জেগে ওঠে তারা। এভাবে সকল সময়খণ্ড এক হয়ে শূন্যতা তৈরি করে। সাইকেলের চাকায় তৈরি হওয়া শূন্য, গাছেদের ঘুমিয়ে পড়ার ভেতর তৈরি হওয়া শূন্য, আরও সব শূন্য। এভাবেই ভেসে চলেছে অবিরাম আলোক বর্ষ পেরিয়ে। অথচ সাইকেল, দাগ, মাটি, গাছ, আমি আমাদের একান্ত ব্যক্তিগত শূন্যতার ভেতর পরস্পর দোসর হয়ে আছি। নমস্কার। টুকুন মান্না মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনার কবিতা পাঠ করে শোনাচ্ছেন আমাদের অদ্রিজা অধিকারী। কবি টুকুন মান্নার লেখা তিনের কথা। এবার কিন্তু মনে রাখো, ডাল ভাত খেতে থাকো। হাসি দিয়েছে দুই ঠোঁটে, শিশুর মুখে ইংরাজি ফুটে। কে দিয়েছে, কে দিয়েছে মমতাদি হৃদয় লুটে। একটু দাঁড়া আলি সরেন, বসে যায় আমার ঘরে। ওরে ঠাকুরানি দিয়ে যায়, চা বিস্কুট খেয়ে যায়। তোর মেয়ে বিয়ে কবে? দিদিকে বলো বিয়ে দেবে। নগদ টাকা, পড়াশোনা, ওদের চোখ ছানা বড়া। কত কাজ এদিক ওদিক, চক্ষু পানা জুড়ে যায়। দেখবি যদি গ্রামে গ্রামে চাল ডাল কম দামে। শিক্ষা দীক্ষায় পাড়ায় পাড়ায় দাদু এখন ডিগবাজি খায়। হাসপাতালে বসে থাকেন, সুস্থ শরীর হাওয়া মাখেন। ঘরে ঘরে দিদির কথা, ছাতা মাথা তিনের কথা। দ্বিতীয় কবিতা, কবি টুকুন মান্নার লেখা শ্মশান যাত্রা। রাতে এসে ঘুমোতে গিয়ে একটা বেড়াল মানুষের মতো কথা বলছে। গোঁফ, দাড়ি, এমনকি চুলগুলো বেশ স্টাইল করে নামিয়েছে পা পর্যন্ত। বৌদির খাবারে স্বাদ পেয়ে বসেছিল 12টা পর্যন্ত। পরের দিন খবর মস্ত করে ছাপা হলো, বিড়াল দুধ খেয়েছে কাশ্মীরে। বৃষ্টি হতে হতে জলে ডুবে গেল নদী। একটা গাছ বেশি লম্বা নয়, জোর 3 ফুট হবে। গায়ে গতরে শক্তপোক্ত তাকে ঘা দিতে দিতে এখন 1 ফুট। আমি যখন প্রতিদিন রাস্তা দিয়ে যাই, অনেকগুলো পাখি বসে বসে রাত্রি জাগে, ঘুমোয়। ঠিক তার পেছনে যাই বলো, লেলিন এখন 1/2 ফুট। এখানে এসে দাঁড়াও। দূরে গাছগুলো আদিবাসীদের ঘর, তার নিচে জোনাকির আলো। 2 দিকে মাঠ, যেখানে বসে আছে মোংলি, হাতে হাতির দড়ি। হাতি ঘাস খেতে খেতে লম্বা হয়ে শুয়ে পড়েছে উঠোনে। কি আনন্দ, কি আনন্দ! আজ হাতির পিঠে চড়ে স্কুলে যাবে সরেন। সরেনকে চিনেন তো? পার্টির বড় নেতা, কলকাতাতে বাড়ি আছে, গাড়ি আছে। কিন্তু আদিবাসীদের গ্রামটা ছবি তুলে নিয়ে যাচ্ছে কত লোক। লোকগুলো আস্তে আস্তে টিভির ভেতরে ঢুকে গিয়ে পাগল হচ্ছে মেকআপ হয়ে। আজ শ্মশান যাত্রা। নমস্কার।